নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো শুরু করি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 20 আগস্ট 2025 সাল, বুধবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 15 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 4 মিনিটে। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। আজ চন্দ্র সন্ধ্যা 6টা বেজে 35 মিনিট পর্যন্ত মিথুন রাশিতে এবং তারপর কর্কট রাশিতে গোচর করবে। আজ চন্দ্র রাত্রি 1টা বেজে 7 মিনিট অবধি আদ্রা নক্ষত্রে গোচর করবে, তারপর পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ মধ্যরাতের পর 1টা বেজে 7 মিনিট থেকে পরের দিন, আজকে সারাদিন মোটামুটি আমরা পুনর্বসু নক্ষত্রের এনার্জিতে থাকব। পুনর্বসু নক্ষত্রের 3টি পদ আছে মিথুন রাশিতে এবং বাকি একটি পদ আছে কর্কট রাশিতে। তো সন্ধ্যার পর থেকে পুনর্বসু নক্ষত্র কর্কট রাশির প্রভাব আমরা দেখতে পাবো এবং তার আগে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রের আমরা প্রভাব দেখব। এখন এই মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে এই মুহূর্তে গোচর করছে বৃহস্পতি এবং শুক্র। শুক্র খুব তাড়াতাড়ি কর্কট রাশিতে প্রবেশ করবে, তো 21 তারিখে প্রবেশ করবে। তো এই 20 তারিখে চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করছে সন্ধেবেলা এবং তাহলে পারে কর্কট রাশিতে চন্দ্র এবং শুক্র এবং বুধের একটা যুক্তি আমরা তৈরি হতে দেখব 21 তারিখে। এই যুক্তি তৈরি হওয়ার আগে মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি, শুক্র এবং চন্দ্রের যে যুক্তি তৈরি হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রভাব মানুষের জীবনে বিস্তার করবে। প্রথম জিনিস হচ্ছে, এখানে দুইজন গুরু একসাথে চন্দ্রকে প্রভাবিত করছে এবং একই সাথে রাহুর দৃষ্টি এখানে থাকছে। তো জীবনে চলার পথে যে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো পাওয়া দরকার, সেই শিক্ষাগুলো আপনাদের জীবনে আপনারা আজকে পাবেন এবং শুক্র সেই শিক্ষাগুলোকে দেখায় যেগুলো জীবনে আপনাদের ভোগ বাসনা পূরণ করতে বা ক্ষমতা লাভ করতে বা যে মান্ডেন চাহিদাগুলো থাকে মানুষের জীবনে, সেই চাহিদাগুলো পূরণ করার জন্য যা কিছু শেখা প্রয়োজন সেটা শুক্র ডিনোট করে এবং বৃহস্পতি ডিনোট করে স্পিরিচুয়াল জ্ঞান, প্রজ্ঞা যেটাকে বলে। শুধুমাত্র ইনফরমেশান নয়, প্রজ্ঞা বলে যে বস্তুটি থাকে, অর্থাৎ যেটা হচ্ছে মানুষের ভেতরের আধ্যাত্মিক একটা জ্ঞানের উন্মেষ, সেই জিনিসটাকে বৃহস্পতি নির্দেশ করে। তো আজকে মিথুন রাশিতে এই যে গ্রহযোগ তৈরি হচ্ছে, এটার ফলে অনেকের জীবনে কিছু গুরুত্বপূর্ণ প্রভাব আজকে আমরা পড়তে দেখব। রাশি লগ্ন অনুযায়ী কে কীরকম ফল পাবেন সেটা আজকে এবার দেখে নিই। মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার তৃতীয়ভাবে শুক্র এবং বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে এবং সন্ধ্যার পরে আপনার চতুর্থভাবে প্রবেশ করছে। আজকে আপনার ভাই বোন বা বন্ধু বান্ধবদের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কমিউনিকেশন হতে পারে। কারোর সম্পর্কে কোনো তথ্য বা বিষয় যেটা আপনার জানার কথা ছিল আপনি জানতেন না, সেটা আজকে হঠাৎ করে আপনার সামনে চলে আসতে পারে। কেউ আপনার কাছে কিছু গোপন করে থাকলে আপনি সেটা জানতে পারবেন। আপনার কমিউনিকেশন অত্যন্ত স্ট্রং হবে এবং মানুষ আপনার কমিউনিকেশনের প্রতি একটা অ্যাটেনশন দেবে। আপনার ছোটোখাটো কিছু ভ্রমণ হতে পারে। আজকে আপনার গুরু বা মেন্টরের সাহায্যে আপনি উচ্চশিক্ষার কোনো সুযোগ পেতে পারেন এবং এই কারণে আপনি বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। ছোটোখাটো ভ্রমণের জন্য সময়টি অত্যন্ত ভালো। আধ্যাত্মিক চেতনার উন্মেষ আজ ঘটতে পারে। চলে আসি পরের রাশি, বৃষ রাশি। শুক্র, বৃহস্পতি ও চন্দ্রের যোগ তৈরি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে। দশম ভাব থেকে রাহু দৃষ্টি দিচ্ছে এই যোগের উপর। ফলে আপনার কেরিয়ার সংক্রান্ত কিছু ঘটনার জন্য আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে এমন কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জ হবে যেটার কারণে আপনি আর্থিক ক্ষেত্রে একটা পাওয়ার ফিল করবেন, একটু শক্তি বৃদ্ধি হবে আপনার। আপনার পারিবারিক কোনো ভালো সিদ্ধান্ত বা পারিবারিক কোনো ভালো অনুষ্ঠানের কিছু সম্ভাবনা হতে পারে। কোনো শুভ অনুষ্ঠানের পরিকল্পনা এই সময় আপনি করতে পারেন। আপনার ফাটকা কিছু লাভ হতে পারে, যেহেতু শুক্র আপনার লগ্নপতি এবং বৃহস্পতি হচ্ছে আপনার অষ্টমপতি ও একাদশপতি। এরা আপনার দ্বিতীয় গোচর করছে এবং চন্দ্র দ্বারা আপনার তৃতীয়পতি দ্বারা অ্যাক্টিভেট হচ্ছে। তো আপনার ফাটকা লাভ বা ইনভেস্টমেন্ট থেকে লাভ বা সামাজিক মাধ্যমে কোনো লাভের সম্ভাবনা প্রচণ্ড বৃদ্ধি পাচ্ছে। তো এই দিকটা থেকে একটু আপনার
সম্ভাবনাময় দেখা যাচ্ছে। আজ আপনার কথাবার্তা খুব স্ট্রং হবে। আপনি যদি সঙ্গীত শিল্পী হন তবে আপনার গান আজকে মানুষের নজর কাটবে। আপনার বাচিক শিল্পী হলেও প্রফেশনের দিক থেকে আপনি উন্নতি দেখতে পাবেন। ওভারঅল যে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একটু প্রপার গাইডেন্স নেওয়ার চেষ্টা করবেন। আজকে কোথাও থেকে আপনি সঠিক গাইডেন্স পাবেন। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো একটু মাথায় রেখে চলবেন। চলে আসি পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই যোগ তৈরি হচ্ছে আপনার লগ্নে শুক্র এবং বৃহস্পতির সাথে চন্দ্র পুনর্বসু নক্ষত্রে যুক্ত হচ্ছে এবং রাহু আপনার নবম ভাব থেকে এই যোগের ওপর দৃষ্টি দিচ্ছে। আপনার ওভারঅল পার্সোনালিটিতে একটা পরিবর্তন আসবে। কেরিয়ার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ চেঞ্জ আপনার জীবনে হতে পারে, যে কারণে আপনার আর্থিক অবস্থা এবং ওভারঅল যে সোশ্যাল স্ট্যাটাস সেক্ষেত্রে একটা পরিবর্তন দেখা যেতে পারে। কেরিয়ারে কোনো আটকে থাকা জিনিস হট করে হয়ে যেতে পারে। আজ কোনো আর্থিক সিদ্ধান্ত একটু দেখে বুঝে নেবেন এবং কোনো এক্সপিরিয়েন্স মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা আপনার জন্য ভালো হবে। আজকে ওভার ইমোশনাল হয়ে আপনার বাড়িতে কেউ আপনার জন্য অশান্তি সৃষ্টি করতে পারে। এই বিষয়ে একটু ধৈর্যশীলভাবে ডিল করার চেষ্টা করুন এবং শান্তভাবে আপনার বাড়ির পরিবেশের খেয়াল রাখুন। আপনি বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার পরিকল্পনা এই সময় করতে পারেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মাথায় রেখে চলুন। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশভাবে গোচর করছে এবং দ্বাদশভাবে শুক্র বৃহস্পতির সাথে পুনর্বসু নক্ষত্রে চন্দ্র যুক্ত হচ্ছে। ফলে আপনার সাবকনসিয়াস মাইন্ডে কোনো ভয় ভীতি বা ট্রমা থাকলে বা কোনো ভুল ধারণার জন্য যদি আপনি মনে মনে কোনো কষ্ট পেয়ে থাকেন তো সেটা রিলিজ করে আপনি আস্তে আস্তে শান্তির দিকে এগোতে পারবেন। আপনার সাবকনসিয়াস মাইন্ডকে একটু স্ট্রেনথেন করার চেষ্টা করুন, মেডিটেট করুন। আপনি দূরস্থানে কোথাও ভ্রমণের পরিকল্পনা বা ওভারঅল শিফট হয়ে যাওয়ারই পরিকল্পনা করতে পারেন। কেরিয়ার সংক্রান্ত কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে। আপনার যদি নার্ভের কোনো সমস্যা থাকে, আপনি যদি নার্ভাস হন বা আপনার অ্যাংজাইটি থাকে, তবে সেই ব্যাপারটাকে কিওর করার জন্য বা ওভারঅল যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো প্রপার রাস্তা বা গাইডেন্স আপনার জীবনে আজ কিন্তু আসতে পারে। এই বিষয়ে একটু খেয়াল রাখবেন এবং যা গাইডেন্স আসবে সেটাকে জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মাথায় রেখে চলবেন। সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার একাদশভাবে বৃহস্পতি এবং শুক্রর সাথে যুক্ত হচ্ছে এবং সপ্তম ভাব থেকে রাহু এই যোগের ওপর দৃষ্টি দিচ্ছে এবং পরের দিকে এটি আপনার দ্বাদশভাবে গোচর করছে। আপনার বৈবাহিক কোনো যোগাযোগ এই সময় সাকসেসফুল হতে পারে। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনার জীবনে আসতে পারে। বৈদেশিক কোনো যোগাযোগ থেকে হঠাৎ কোনো লাভের খবর আপনি পেতে পারেন। আপনার বন্ধুবান্ধব বা সামাজিক মহলে আপনার সম্মান বৃদ্ধি পাবে। যেহেতু আপনার দ্বিতীয় পতি এবং একাদশ পতি বুধ এই মুহূর্তে আপনার দ্বাদশভাবে গোচর করছে এবং সন্ধ্যার পর চন্দ্র সেখানে প্রবেশ করছে। চন্দ্র আপনার দ্বাদশপতি। এই সময় যদি আপনি একটু ডোনেট করুন বাচ্চাদের জন্য বা এডুকেশনের জন্য, এডুকেশন সেক্টরে মানুষকে যদি কিছু ডোনেট করেন তাহলে আপনার আর্থিক ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি সম্ভাবনা থাকছে। আপনার অষ্টমপতি একাদশভাবে যাচ্ছে, তো ফলে আপনার ফাটকা লাভের সম্ভাবনা কিন্তু প্রচণ্ড বৃদ্ধি পাচ্ছে এবং কেরিয়ারে হঠাৎ কোনো পরিবর্তনের সম্ভাবনাও চলে আসতে পারে, যেটা আপনার জন্য ভালো এবং শুভতা নিয়ে আসবে। তো এই সম্ভাবনাগুলো আজকে দিনে দেখা যাচ্ছে। এছাড়াও আমি সাধারণ রাশিফলে যেগুলো বলেছি সেগুলো মাথায় রাখার চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দশম ভাব থেকে একাদশভাবে গোচর করছে এবং দশম ভাবে বৃহস্পতি ও শুক্রের সাথে চন্দ্র যুক্ত হচ্ছে। তো এর ফলে আপনার কেরিয়ারে আজ কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি আনতে পারেন। আপনি আপনার কেরিয়ার সংক্রান্ত বিষয়ে যদি কোনো ডিরেকশনের অভাবে ভুগছিলেন এতদিন, তো প্রপার গাইডেন্স পেয়ে যাবেন এবং কোনো শুভ সূচনা আপনার কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, যেটার কারণে আপনাকে সবাই অ্যাপ্রিশিয়েট করবে এবং সম্মান করবে এবং আপনার আর্থিক শ্রীবৃদ্ধিও কিন্তু হবে। আপনার লগ্নপতি একাদশভাবে আছে এবং সেখানে একাদশপতি যুক্ত হচ্ছে, ফলে আপনার মনের কোনো ইচ্ছা এই সময় কিন্তু পূরণ হয়ে যেতে পারে বা কোনো ইচ্ছা পূরণ করার জন্য প্রপার যে পরিমাণ চেষ্টা, যে পরিমাণ ইচ্ছা থাকা দরকার সেটা আপনার মধ্যে দেখা যাবে। তবে কন্যা রাশির ক্ষেত্রে একটা সমস্যা হলো দ্বাদশে রবি কেতু গোচর করছে এবং এর ফলে কী হবে, আপনাদের সাবকনশিয়াস মাইন্ডে নানা রকম ভয় ভীতি কিন্তু জন্ম নেবে এবং ষষ্ঠভাবে যেহেতু রাহু আছে, আপনার শত্রুরা আপনাদের এগেনস্টে নানা রকম পরিকল্পনা করতে পারে, নানা রকম ছলনা করতে পারে, যেটা আপনার জন্য সমস্যা ডেকে আনবে। তো এই বিষয়টাতে একটু কেয়ারফুল থাকবেন এবং আপনার লগ্নে মঙ্গল ও সপ্তমে বক্রী শনি আছে, ফলে আপনি একটু হেডস্ট্রংভাবে সমস্যাগুলোকে মোকাবিলা করার মানসিকতা রাখবেন। এটাকে কিন্তু একটু এড়িয়ে যাবেন এবং সুন্দরভাবে দিনটাকে কাটানোর চেষ্টা করবেন। চলে আসি পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার নবম থেকে দশমভাবে গোচর করছে। আপনার নবমভাবে বৃহস্পতি ও শুক্রের সাথে চন্দ্র যুক্ত হচ্ছে এবং আপনার পঞ্চম ভাব থেকে রাহু এই
এখানে দৃষ্টি দিচ্ছে। আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি পেতে পারেন। আপনার গুরু বা মেন্টর আপনাকে প্রচণ্ডভাবে গাইড করবে এবং অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ বা কেরিয়ারের কোনো সুযোগের জন্য আপনি বিদেশে অবধি সুযোগ পেতে পারেন বা আপনার পরিচিতি বিদেশ অবধি পৌঁছাতে পারে। আপনি হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় সাকসেস পেতে পারেন বা আপনার হঠাৎ করে ভাগ্যে কোনো উন্নতি দেখা যাবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ধর্মীয় কোনো বিষয়ে কন্ট্রোভার্সিয়াল মন্তব্য করবেন না। তবে আপনার ধর্মীয় চিন্তাভাবনাকে কেউ কোয়েশ্চেন করতে পারে। সেটা খুব ঠান্ডা মাথায় প্র্যাকটিক্যালি বুদ্ধির সাথে ডিল করবেন। ইমোশনসকে প্রশ্রয় দেবেন না এই ক্ষেত্রে। আপনার একাদশে রবি এবং কেতু, পঞ্চমে রাহু আছে। তো আপনার ইচ্ছা হবে যেকোনো জিনিসকে ভীষণ ইগোইস্টিক্যালি ডিল করার, যেকোনো সমস্যাকে ইগোইস্টিক্যালি ডিল করে সমস্যাটাকে সমাধানের দিকে নিয়ে যাওয়ার। এই ব্যাপারটা একটুখানি আপনাকে কন্ট্রোল করতে হবে এবং যে বিষয়টাকে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার তার বেশি গুরুত্ব দেবেন না। আপনার দ্বাদশে এবং ষষ্ঠে শনি এবং মঙ্গল পরস্পরকে দৃষ্টি দিচ্ছে আর শনি বক্রী অবস্থায় আছে। তাই হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে ভীষণ কেয়ারফুল থাকুন। হঠাৎ কোনো দুর্ঘটনা বা হঠাৎ কোনো স্ক্যান্ডাল, হঠাৎ কোনো লিটিগেশন এই ধরনের সমস্যা আপনার কিন্তু আসতে পারে। তাই দিনটাকে ভালোভাবে সুন্দর করে ঠান্ডা মাথায় কাটানোর চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার অষ্টম থেকে নবমভাবে গোচর করছে এবং আপনার অষ্টমে বৃহস্পতি ও শুক্রের সাথে চন্দ্র যুক্ত হচ্ছে। আপনার অষ্টমভাবে ২ গুরুর সাথে চন্দ্র যুক্ত হচ্ছে। তো আপনার মনের মধ্যে কোনো চাপা ভয়, টেনশন, অ্যাংজাইটি ইত্যাদি যদি চলে থাকে সেই বিষয়টার সুরাহা আজকে আপনি পাবেন। আপনার মনের কোনো দীর্ঘদিনের ভয় বা ভীতি আজকে নিবারণ হতে পারে এবং আপনি নতুন করে ভাবতে পারেন। আপনার ফাটকা কোনো লাভ হতে পারে। আপনি যদি আর্থিক সমস্যায় বহুদিন ধরে ভুগে থাকেন এবং আর্থিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা চলে তো সেটা সমাধানের রাস্তা আজকে আপনি পাবেন। কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনার জীবনে আসতে পারে। আপনি কেরিয়ারের ক্ষেত্রে কোনো পরিবর্তন বা কোনো ড্রাস্টিক চেঞ্জ এই সময় কিন্তু আনতে পারেন। তবে আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে বিশেষভাবে রাখতে হবে। আপনার স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু এই সময় আসতে পারে। তাই স্বাস্থ্যের ব্যাপারটা একটু বিশেষ গুরুত্ব দেবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে গোচর করছে। সপ্তম ভাবে বৃহস্পতি ও শুক্রের সাথে চন্দ্র যুক্ত হচ্ছে। তো আপনার বৈবাহিক যোগ ভীষণ স্ট্রংভাবে তৈরি হচ্ছে এবং অষ্টমেও যখন চন্দ্র যাচ্ছে তখন সে কিন্তু আপনার অষ্টমপতি এবং সপ্তমপতি সেখানে এক জায়গায় হচ্ছে। তাই অবশ্যই এই সময়টা আপনার বৈবাহিক যোগাযোগের জন্য ভালো, বিশেষ করে যদি ট্র্যাডিশনাল অ্যারেঞ্জ ম্যারেজ হয়। আপনি পার্টনারশিপের মাধ্যমে বা বৈবাহিক সম্বন্ধের মাধ্যমে কিছু পেতে পারেন, কোনো সুযোগ বা কোনো বিষয় আসে যেটা আপনার ভবিষ্যতে অ্যাসেট বৃদ্ধি করতে সাহায্য করবে। আপনার ফাটকা কোনো লাভ এই সময় কিন্তু হতে পারে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ চেঞ্জ বা গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন আপনি এই সময় নিতে পারেন। আপনার আপনার পিতার সাথে কোনো ঝগড়া ঝামেলা কিন্তু আপনাকে একটু কেয়ারফুলি ডিল করতে হবে। পিতার সাথে সম্পর্ক যেন খারাপ না হয় এই বিষয়টা খেয়াল রাখবেন এবং নিজেটিকে কন্ট্রোলে রাখবেন। গুরু বা মেন্টাল জাতীয় ব্যক্তিদের সাথেও কিন্তু ঝগড়া ঝামেলা এড়িয়ে চলবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। চলে আসি পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে গোচর করছে এবং সেখানে আপনার ষষ্ঠপতি বুধের সাথে যুক্ত হচ্ছে। আপনার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি পেতে পারেন। আপনি যদি কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যায় জড়িয়ে থাকেন তো সেটা থেকেও কিন্তু মুক্তির রাস্তা পাবেন। আপনার স্বাস্থ্য নিয়ে যদি দীর্ঘদিন ধরে আপনি সমস্যায় চলেন তাহলে সেই সমস্যার নিবারণের জন্য কোনো রাস্তা, কোনো প্রপার গাইডেন্স আপনি এই সময় পেতে পারেন। আপনার দ্বিতীয় রাহু এবং অষ্টমের রবি কেতু গোচর করছে, তাই কোনো ইন্স্যুরেন্স বা উত্তরাধিকার সূত্রে কিছু এই সময় আপনি পেতে পারেন অথবা কোনো দুর্ঘটনার মাধ্যমে আপনি লাভজনক হতে পারেন। তবে আপনাকে নিজেকেও কোনো দুর্ঘটনা থেকে কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনার স্বাস্থ্যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে কিনা সেটা কিন্তু নিয়মিত হেলথ চেকআপের মাধ্যমে খেয়াল রাখুন, কারণ আপনার স্বাস্থ্যটা এই মুহূর্তে আপনার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ হওয়া উচিত। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার পঞ্চমভাবে বৃহস্পতি এবং শুক্রের সাথে যুক্ত হচ্ছে এবং পরে আপনার ষষ্ঠভাবে প্রবেশ করছে। তো আপনার শিক্ষার্থীদের জন্য খুবই ভালো সময়। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ পেতে পারেন এবং যে কোনো জিনিস শেখার জন্য আপনি শিক্ষার্থী হন বা যে কোনো ব্যক্তি হন, যে কোনো বয়সের মানুষ হন, আজকে কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা আপনারা লাভ করতে পারেন। শুধু সেই শিক্ষাটা দেখে চিনে বুঝে নিজের জীবনে কাজে লাগানোর জন্য ওপেন থাকুন। আপনার পার্টনারশিপের ব্যবসায় কোনো লাভের মুখ আপনি দেখবেন। কোনো নতুন পার্টনারশিপ ব্যবসা বা ডিল আপনি এই সময় শুরু করতে পারেন। তবে শুরু করার আগে পেপার ওয়ার্ক ভালো করে দেখে নেবেন। বৈবাহিক ক্ষেত্রে কোনো দীর্ঘদিন ধরে যদি সমস্যা চলে তবে সেটাও নিবারণের রাস্তা ধীরে ধীরে আপনি পেতে শুরু করবেন। তো এই ছিল কুম্ভ রাশির ফলাদেশ। চলে আসি পরের রাশি,
মীন রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে গোচর করছে এবং আপনার চতুর্থ ভাবে বৃহস্পতি ও শুক্রের সাথে যুক্ত হচ্ছে। তো আপনি কেরিয়ার সংক্রান্ত কোনো ব্যাপারে যদি দীর্ঘদিন ধরে সমস্যা বা দোটানায় পড়ে থাকেন, তো আজকে সেটা সলিউশন বা রাস্তা বা সেটা কোন দিকে যাচ্ছে বিষয়টা কনফিউশন ক্লিয়ার হয়ে একটা প্রপার পিকচার আপনি পাবেন। বৃহস্পতি ও শুক্র আপনার সামনে সঠিক জ্ঞান, সঠিক সত্যটা তুলে ধরবে। আপনার পঞ্চমে এই মুহূর্তে বুধ আছে এবং পরে পঞ্চমপতি চন্দ্র যুক্ত হবে। তো আপনার শিক্ষার্থী যদি হন, কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি এই সময় পেতে পারেন। আপনার সন্তানের জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। তার স্বাস্থ্যের কিন্তু বিশেষ খেয়াল রাখবেন। আপনার বৈবাহিক ক্ষেত্রেও সমস্যা চলবে, তাই মাথা ঠান্ডা করে যেকোনো পরিস্থিতি ডিল করার চেষ্টা করুন। আইন আদালতজনিত কোনো সমস্যায় যদি আপনি জড়িয়ে থাকেন, তবে সেটা সুরাহা হওয়ার একটা রাস্তা কিন্তু খুব তাড়াতাড়ি আপনি পেতে পারেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। এই ছিল আজকের দ্বাদশ রাশিফল অনুষ্ঠান। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। আপনাদের দিনটি ভালো কাটুক, শ্রীবৃদ্ধি হোক এই প্রার্থনা জানিয়ে নমস্কার।